জানেন গোপালের মাথায় কেন ময়ূরের পেখম শোভা পায়? হাতে বাঁশি, মাথার মুকুটে একটি ময়ূরের পালক শোভা পায়। সাধারণত পরনে থাকে হলুদ বর্ণের ধুতি। সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন কৃষ্ণের শিশু মূর্তিতে পুজো করা হয়ে থাকে। সাধারণত হামাগুড়ি বা নৃত্যরত বা মাখন হাতে কৃষ্ণের শৈশব মূর্তি দেখা যায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার মনোরম পরিবেশে জঙ্গলের মধ্যে দুপুরবেলায় মনের আনন্দে বাল্য বন্ধুদের সঙ্গে গরুর দলকে চড়াতে গিয়েছিলেন। সেই সময় সকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ নাকি সকলের আগে ঘুম থেকে উঠে বাঁশি বাজাতে শুরু করেন। মনের খেয়ালে অপূর্ব সুরেলা বাঁশির সুরে গোটা জঙ্গলের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। জঙ্গলের সব পশু ও পাখিরা মিষ্টি সুরের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে। সেখানে উপস্থিত ছিল একদল ময়ূরও। বাঁশির সুরে মুগ্ধ হয়ে ময়ূরের দলের মধ্যে কয়েকটি ময়ূর বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়ে। যখন বাঁশির সুর বন্ধ হয়ে যায় তখন শ্রীকৃষ্ণের কাছে গুরুদক্ষিণা হিসেবে পেখম ঝরিয়ে ফেলেন ময়ূররাজ। এই উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। একটি পেখম মাথার মুকুটে রেখে তিনি কথা দেন চিরকাল এই পালক তার মাথার মুকুটে শোভা পাবে। সে স্থানে অন্য কোনো প্রাণীর পালক এই স্থান নিতে পারবে না। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে শোভা পায় ময়ূরের পেখম। শ্রীকৃষ্ণের মাথায় মুকুট থাকা মানে জীবনের সব রং ধারণ করার প্রতীক।